গুড মর্নিং সবাইকে জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছো। চললাম আমার বান্ধবীদের সাথে দেখা করতে। সবাই না বেনাচিতি সিটি সেন্টার ওদিকে থাকে, আর আমার পক্ষে হয়ে যায় মুশকিল। আমি প্রায় 10 কিলোমিটার দূরে তপোবন সিটিতে থাকি, আর এদিক থেকে কোনো আমার বন্ধু জোগাড় হয়নি। আমি একাই যাচ্ছি। তো গুগল ম্যাপের সাহায্য নিয়ে পৌঁছে গেলাম লেমন গ্রাস হোটেল, যেটা সুহট্ট মলের 5 তলায় আছে দুর্গাপুরে। সুহট্ট মল হচ্ছে সবথেকে পুরনো একটা মল বলা যায়। এখানে বিশাল এরিয়াগুলো। তো ওখানেই পৌঁছে খোঁজাখুঁজি করার সময় দেখি আরও দুজন মেম্বার যারা আছেন, তারাও তাদের মধ্যে দুজন তারা সিটি সেন্টারে থাকেন, তারা এসে পৌঁছলেন। তাদের সঙ্গেই আমিও উপরে উঠে গেলাম। তো এটা হচ্ছে 5 তলার সামনে ছাদটা দিয়ে আমরা ভেতরে ঢুকে গেলাম, যেখানে আমরা বসে মজা করছিলাম। তো আমরা 3জনই মোটামুটি পৌঁছেছি, না আগেই 2জন পৌঁছেছিলেন। তো এই লেমন গ্রাসে আমি প্রথম গেলাম। স্পেসিয়াস আছে জায়গাটা, ভালো, বেশ খারাপ না, এরকম গ্যাদারিংয়ের জন্য ভালো জায়গাটা। আর ডেকোরেটিভ আছে, ভালো। আর এদের সঙ্গে নতুন জয়নিং এনাদের সঙ্গে আমি আগের যে কিটিটা হয়েছিল সেটাতে আমি যেতে পারিনি। তো উনি গ্রুপে আমরা কথাবার্তা হয়, তো উনি আমাকে দেখে চিনতে পেরেছেন। এই ভদ্রমহিলা ভীষণ অমায়িক, কারণ শিক্ষার ফল সেটা। উনি হচ্ছেন সায়েন্টিস্ট, এখানে CMERI যেটা আছে ওইখানে উনি কাজ করেন, মানে জব করেন। আর ওনার ভাইয়ের বউকে কালকে জয়েন করালেন। তো আস্তে আস্তে আমাদের গ্রুপটা 8 জনের গ্রুপ হয়ে গেল। তো এনারা প্রথম এই ধরনের ক্লাব টাইপের করছেন। আমরা তো কোল ইন্ডিয়া যারা ছিলাম তারা আগেই আমাদের লেডিস ক্লাব ছিল, তাতে আমরা যা করতাম এখানেও আমরা ট্রাই করছি ওইভাবে চালানো। তো হাউজি খেলা হবে, জানো নিশ্চয়ই হাউজি কি একটা জুয়া আর কি, মেয়েদেরকে জুয়া বলা যায়। তো কালকে ছিল মানে শ্রাবণ মাস শেষ হতে চললো, তাই আমাদের যে শ্রাবণের প্রোগ্রাম হতো সেরকম ধরনের তো আর লাফানো ঝাপানোর প্রোগ্রাম করা যাবে না এই বয়সে। তো আমরা সবাই সবুজ শাড়ি পরে একটা গ্যাদারিং করেছি, যাতে শ্রাবণটাকে মনে রাখা যায়। যদিও বাঙালিদের শ্রাবণ শেষ হয়ে গেছে, আর ওনাদের এখনও বাকি আছে। আর একটা করে সঙ্গীতা বৌদি একটা করে জারবেরা নিয়ে এসেছিলো, সবাইকে বললো মাথায় লাগাতে। সবাই একরকম ফুল মাথায় লাগিয়ে একটু সেজে গুজে আমরা বসলাম একসাথে। হোটেলে 8 জনের বসার জায়গা এক জায়গায় ছিল না। আমরা হোটেলের মানে ম্যানেজমেন্টকে বলে 2টো টেবিল এক জায়গায় করে আমরা সবাই মিলে বসলাম। তো কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবে। মিসেস রায় আর ইনি হচ্ছেন স্নেহলতা, এনাদের নাম বললাম। ওনারা হচ্ছেন মিসেস রায় হচ্ছে আমার বহু পুরনো পরিচিত। আমার হাজব্যান্ডের ম্যানেজার ছিল তখন রায় সাহেব, পরে অন্য জায়গায় চলে গেছিলেন ওনারা, GM র্যাঙ্কের হয়ে গেছিলেন। তো গত বছর ওরা না, এই বছরই এপ্রিলে রিটায়ার করেছে, আর আমরা তো আরও 2 বছর আগে চলে এসেছি। তো বেশ ভালো লাগলো, এরকম মাঝে মাঝে হলে খুব ভালো হয়। এই ভদ্রমহিলা এত সুন্দর কবিতা বললেন, তোমরা শোনো এটা। ওগো নারী, তোমার বাড়ি কোথায়? ওই যে পুকুর পাড়ের বকুলতলা, তার পাশেই তো মায়ায় ঘেরা বাপের বাড়ি। সেই বাড়ির উঠোন জুড়ে রোদপথ ও শৈশব আমার। বকুল ছড়া পুকুর পাড়ে ফুল পাখিতে বসতো মেলা। আমি তখন সিঁড়ির পাড়ে গাঁথতাম নতুন স্বপ্নমালা। নতুন ঘরের বধূ হব, স্মৃতি জুড়ে থাকবে সিঁদুর। মায়ের মতন ঘর সাজাবো, প্রিয় একটা মানুষ পেল।
সেই পুকুর জলে আজও যেন ছোটবেলার মুক্তা ভাসে। তারপরেই তো বিয়ে হলো। পদ্মাপাড়ের বড় বাড়ি, বিশাল যে তার গৃহস্থলী, পেয়েছিলাম গো মনের মতন রঙের মানুষ। ভালোবাসার বিশাল জাহাজ রাঙিয়ে দিত বুকটা ভরে। বলল হঠাৎ বিদেশে যাব, তারপরে তো কান্না আমার আট পৌড়ে জীবন হলো। ওগো নারী, তোমার বাড়ি কোথায়? কি যে বলো, মেয়েদের আবার বাড়ি থাকে নাকি? শৈশব গেল বাপের বাড়ি পুকুর ঘাটে স্বপ্ন বুনে, যৌবন গেল নদীর ঘাটে অপেক্ষার প্রদীপ ছেলে। শেষ বয়সে ছেলের কাছে বন্দি, জীবন চার দেওয়ালে। আর একটা বাড়ি আছে শুনি, সেটাই নাকি সত্যিকারের আপন বাড়ি। কবে নাকি ডাক পাঠাবে, ফিরতে হবে খুব তাড়াতাড়ি। তাই খোলা চোখে বৃষ্টি দিয়ে ক্যালেন্ডারের পাতা গুনি। কবিতা বলা হলো, আমিও একটু গান গাইলাম, সৌমা একটু গান গাইলো। তো এসবের পরে আমাদের লাঞ্চ শুরু হলো, কারণ দুপুরে গেছি আমরা 2টোর সময় পৌঁছে গেছি সবাই। তো মিক্সড ফ্রাইড রাইস ছিল, তার মধ্যে প্রন, চিকেন, এগ আর চিলি চিকেন। তার আগে চিলি কর্ন দিয়ে আমাদের স্টার্টার শুরু হয়েছিল। তারপর ছাদে গিয়ে আমাদের রিল তৈরি করার প্র্যাকটিস চলছিল, আর আমি তার ফাঁকে একটা ভিডিও করে নিয়েছি পুরো জায়গাটার। বয়সটা যেন কমে যায় এই সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলে। তো চলো, লাস্টে একটু চা খেয়ে আমরা আবার যে যার জায়গায় ফিরে আসছি আর কি। আমি একাই, ওখান থেকে আরও 10 কিলোমিটার আমাকে একাই আসতে হলো। তো বেশ কাটলো দিনটা, এভাবে যেন জীবনটা কেটে যায়। সবাইকে যেন ভালো রাখেন ঈশ্বর, কারুর যেন আর কোনো ক্ষতি না হয়। চলো, আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো আর সঙ্গে থেকো।